স্বাস্থ্য সচেতন ভাই বোনদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একটি রেসিপি। মোজ ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ফুলকপির ফ্রাইড রাইস। তো প্রথম থেকে আমার ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে কেউ বুঝবেন না আমি এটা কিভাবে করছি। তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। তো আসুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমাদের একটি ফুলকপি লাগবে। আমি এই ফুলকপিটা চাকু দিয়ে একটু কেটে নেব। ফুলকপিটা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। যারা স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন কিন্তু ফ্রাইড রাইস খেতে অনেক পছন্দ করেন, তারা এই রেসিপিটা অবশ্যই দেখবেন, আপনাদের ভালো লাগবে। তারপর আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে একটু লবণ দিয়ে দিলাম। এটা গ্রেট করে রাখা ফুলকপিগুলি আমি এখানে একটু বয়েল করে নেব। এখন আমি বয়েল করে নিচ্ছি। পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি এটা এখানে রাখবো। তারপর আমি এটা ছেঁকে নেব। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি এটা রেডি করে নেব। একটু তেল দিয়ে দেব, সাদা তেল। কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। সাথে আপনারা যে কোনো সবজি দিতে পারেন। আমি এখানে সিম কিউব করে রেখেছি, সেটা আমি বয়েল করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম টমেটো, এটাও আমি কিউব করে নিয়েছি। সামান্য একটু আদা রসুন দিয়ে দিলাম, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এটা আমি এখন তেলের মধ্যে ভেজে নেব। এখন আমি যেই ফুলকপিগুলো গ্রেট করে বয়েল করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে আমি সবগুলি একটু সাইড করে রেখে দেব। সাইড করে রেখে এখন আমি এখানে একটি ডিম দিয়ে দেব। 1 চামচ সয়া সস দিয়ে দেব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। এখন আমি এটা ভেজে নেব। সবগুলি ফ্রাইড রাইস আমি এখন সুন্দর করে একটু ভেজে নেব। কিউব করে কেটে রাখা কাঁচামরিচ এখন আমি দিয়ে দেব। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার ফুলকপির ফ্রাইড রাইস। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। খুবই মজার, খুবই স্বাস্থ্যকর একটি ডিশ। এটা হচ্ছে ফুলকপির ফ্রাইড রাইস। সচেতন যারা ভাই বোন তারা অবশ্যই এটা করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।